কদ বেল দর্শক। ওই যে যে পাকা আমরা 50 টাকা 60 টাকা করে কিন্তু বিক্রি করে আমার ক্যাকটাস ফুল। এগুলো রোজার ভিতরে আমাদের দেশে মানে নারায়ণগঞ্জে 4-5টা 10টা করে পাতা একখানে করে সেগুলো বিক্রি করে 10 টাকা করে আটি হিসাবে। গ্রামের বাড়িতে দর্শক আমাদের নিচের তলায় চলে আসলাম। এই যে দেখেন একটা পাকা বড়ই পড়ে আছে, একটু আগে কাঠবিড়ালিটা সম্ভবত এটাকে খেয়ে ফালিয়েছে। তো আরেকটা জিনিস আপনাদেরকে এখন দেখাই আমি। এই যে আমার নিজের হাতে লাগানো গাছ, তার ভিতরে এই একটা বিশাল মোটা হয়েছে গামারি গাছ। এরকম 6-7টা আমি লাগিয়েছিলাম। তারপর তো ভিতরে এই বিল্ডিংটা করার সময় 3-4টা গাছ কেটে প্রায় 6-7টা দরজা হয়েছে। গামারি কাঠ আপনারা জানেন। আর এই জায়গাটা আমার সবচেয়ে ভালো লাগে, একটা পার্কের মতো। দেখেন উপরে উঠছি ছাদে, এটা একতলা। এখানে উঠেই আমি যেই জিনিসটা দেখলাম ক্যাকটাস ফুল। এগুলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেছেন যে জুটে যদি মোটে 1টি পয়সা খাবার কিনিও হে অনুরাগী, জুটে যদি মোটে 2টি পয়সা ফুল কিনিও হে অনুরাগী। মানে 1টি পয়সা জুটলে খাবার কিনিও, আর 2টি পয়সা জুটলে সেটা দিয়ে ফুল কিনিও তোমরা। তো দেখেন এই যে এই বাড়িতে জাম্বুরা গাছটা, প্রচুর জাম্বুরা ধরে দর্শক। এখন সময় না, তো জাম্বুরার সময় হবে। একতলায় উঠলাম, দেখেন রোজায় এগুলো খাওয়া যাবে। সুন্দর হয়েছে, অনেক হচ্ছে। এই যে টবের উপরে আমি দেখতে পাচ্ছি যে এগুলো আপনারা অবশ্যই চিনে গেছেন গাছগুলো দেখে, ইফতারিতে যেটা লাগে সেই এগুলো কি যেন বলে। এই যে দেখেন মানে সসপাতার মতো গ্রান, এগুলো অনেক হয়েছে। এই যে দেখেন ইফতারের সময় আমরা সবাই এগুলো ইউজ করি, খাই। প্রত্যেকটা টবে অনেক হয়েছে। এগুলো কিন্তু রোজার ভিতরে আমাদের দেশে মানে নারায়ণগঞ্জে 4-5টা 10টা করে পাতা একখানে করে সেগুলো বিক্রি করে 10 টাকা করে আটি হিসাবে। মুড়িতে যখন আমরা ইফতার করি, মুড়ি বুট এগুলোর সাথে এগুলো দেয়। দেখেন অনেক টমম বাগুন হচ্ছে, কালা বেগুন। আমাদের শহরে বাগুন বলে, আসলে বেগুন বাগুন এক এক দেশের এক এক ভাষা দেশে। এই যে দেখেন অনেক বেল হয়ে আছে গাছটার ভিতরে, অনেক বেল, কদ বেল। এগুলো আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন অনেক বেল হয়েছে। এগুলো কদ বেল দর্শক। ওই যে যে পাকা আমরা 50 টাকা 60 টাকা করে কিন্তু বিক্রি করে আমাদের ভ্যান গাড়িতে নিয়ে নিই। আমি একটা খেয়েছিলাম অনেক দিন আগে। আর বসন্তর আগমনী বার্তা কিন্তু দিচ্ছে যে কোয়েল পাখি ওই যে কু কু করে ডাকছে যে এই গাছটায়। তো বসন্ত চলে আসছে, খুব ভালো একটা পরিবেশ। আসলে গ্রামে পরিবেশ অন্যরকম এবং চমৎকার। এই সিঁড়িটা দিয়ে এখন নিচে নামবো।